وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون তারা বলছে এই কাফেররা বলছে তোমরা কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে গন্ডগোল বাঁধাও সেখানে কি বাঁধাও গন্ডগোল বাঁধাও যেন মানুষ কোরআন শুনতে না পারে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলে দেখলো জাদুকর বলে দেখলো কবি বলে দেখলো সাহিত্যিক বলে দেখলো নানা ধরনের তকমা লাগালো কিন্তু মানুষ তো এই কোরআন শোনা থেকে ফিরে আসে না সুবহানাল্লাহ পাগল এই কথাটা আবু জাহেল আবু লাহাব মক্কার বড় বড় সরদার তারা যখন বলে মুহাম্মদ পাগল জাদুকর এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগলো আমাদের দেশের এত বড় প্রেসিডেন্ট সমাজপতি তিনারা যে মানুষকে পাগল বলতেছে একজন সমাজপতি রাষ্ট্রপ্রধান মক্কার প্রধান ব্যক্তি এখন একজন সাধারণ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি কি সাধারণ নাকি অসাধারণ অসাধারণ তাদের চোখে সাধারণ মানুষ তো এখনো বুঝতে পারে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই তারা এতদিন পর্যন্ত চিনেছেন আল আমিন as-সাদিক সত্যবাদী হিসেবে আমানতদার হিসেবে চিনেছেন মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়েরা পর্যন্ত স্বর্ণ গহনা তাদের সেই সময়ের মূল্যবান জিনিসপত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জমা রাখতেন সুবহানাল্লাহ তারা এতদিন পর্যন্ত আল আমিন as-সাদিক হিসেবে চিনেছেন কোরআন যখন তেলাওয়াত করছে মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন তখন তাদের মাথা গরম হয়ে গেছে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা সহ মক্কার বড় বড় কাফের এই বাচ্চাদের মাথা গরম হয়ে গেল কারণ এই কোরআনুল কারীমে দাওয়াত দেয়া হচ্ছে এক আল্লাহর দাসত্বের প্রতি মানুষদেরকে আহ্বান করা হচ্ছে তারা সেই সময়কার আল্লাহর হানে কাবার ভিতরে 360টি মূর্তির পূজা করছে এই দাওয়াতটা সহজ নাকি কঠিন খুবই কঠিন শুধু কঠিন নয় আজকে আমরা মনে করছি তাফসীরুল কোরআন মাহফিল করা আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক দিক দিয়ে আমাদের অনুমতি নেওয়া লাগে কিন্তু এখনো আমরা সেই সময়ের পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঠিক কিনা বেঠিক প্রিয় ভাইয়ের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে দেখলো কিন্তু এই পাগলকে যারা দেখতে চায় সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ এত সুন্দর কেমনে পাগল হতে পারে জাদুকর হতে পারে তাদের সকলের মনে প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে থেকে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ এই কোরআন শোনা থেকে তাদেরকে দূরে রাখতে পারেনি এই কোরআন শ্রবণ করে কোরআনের বিরোধিতাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ কোরআনের মুজিজা কোরআনের পাওয়ার স্পিড সুবহানাল্লাহ মক্কার সেই সময়ের এই জাহেল মানুষগুলোকে জাহিলি সমাজকে সোনার সমাজে পরিণত করলেন এই জাহেল মানুষগুলোকে এই আল্লাহর কোরআন দ্বারা সোনার মানুষে পরিণত হয়ে গেল যেরকম সুবহানাল্লাহ আমরা এই কোরআন মানতে রাজি আছি না নাই সবাই বলেন যারা বলতেছেন না তারা কি রাজি নাই নাকি সবাই পড়েন আমরা কি এই কোরআন মেনে চলতে জীবনে রাজি আছি কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহর দরবারে দেখায় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন সবাই আমিন এই কোরআন তেলাওয়াতের সওয়াব কোরআন মানাই সওয়াব কোরআন মেনে চললে কোরআন দিয়ে সমাজ গড়লে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করলে সেই সমাজ রাষ্ট্র
আল্লাহ তাআলার এই কোরআনের বদৌলতে সোনার সমাজ, সোনার সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা বেটে? আসুন আমরা আল্লাহ তাআলার সেই পথ, হেদায়েতের পথ, কোরআনের পথ ধরে আমরা নিজেদের জীবনকে পরিচালিত করি। নিজেদের জীবনকে যদি পরিচালিত করতে হয় তাহলে এই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে একমাত্র। ঠিক কিনা বেটি? এই কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া কবরেও শান্তি নাই। আখিরাত এর জীবন চিরস্থায়ী জীবন, সেই চিরস্থায়ী জীবনে কোরআন ছাড়া কোনো ধরনের শান্তি নাই। কোরআন দিয়ে যদি সমাজ গড়ে নিজে পরিচালিত হন তাহলে সেই আখিরাতের জীবনে শান্তি, না হলে শান্তির আশা করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীমকে নিজেদের জীবনে ধারণ করতে হবে, নিজেদের জীবনে যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের সার্টিফাই করছেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত, আল্লাহ ভীরুদের জন্য হেদায়াত। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে এই দুনিয়ার জীবনকে পরিচালিত করে, যারা এই কোরআন দিয়ে নিজেকে পরিচালিত করে, এই কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে, যারা নিজেদের প্রত্যেকটা কাজ কর্মে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে চলে, আল্লাহর ভয়কে নিজের অন্তরে ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে রেখেছে হেদায়াত। যেরকম সুবহানাল্লাহ। কোরআন ছাড়া মুক্তি নাই। আজকে যারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, তারা নিঃসন্দেহে মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিক। মানুষের মধ্যে তিনটা শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে মুমিন। এই মুমিনদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন, সূরা আল মুমিনুন। দ্বিতীয় নাম্বার শ্রেণী মুনাফিক। এই মুনাফিকদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাযিল করলেন, সূরা মুনাফিকুন। আরেক শ্রেণী যারা হচ্ছে কাফের, সরাসরি এই কোরআনের পথে বাধা দেয়, কোরআনকে অমান্য করে, ইসলামকে অমান্য করে, যারা মেনে চলে না, তারা হচ্ছে কাফের। এই কাফেরদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিলেন, সেটা হচ্ছে সূরা কাফিরুন, সূরা কাফিরুন। এই মুমিন যারা, মুমিনদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা নাযিল করলেন, সেই সূরার মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন হওয়া ছাড়া, মুসলমান হওয়া ছাড়া যদি ইন্তিকাল করে, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে তার স্থান হবে জাহান্নাম। তার স্থান কোথায়? মুমিন ছাড়া মৃত্যুবরণ করা মানে হয় মুনাফিক না হয় কাফের, হয় মুনাফিক না হয় কাফের। আর এই কাফেরদের স্থান তো জাহান্নাম আছে, আর মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যুগে যুগে কাফেররা যত ইসলামের ক্ষতি করে নাই, তার চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কারা? মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে মরতে চাই, ঠিক কিনা বেঠিক? কম
কোরআন নিয়ে মৃত্যুবরণ করা মানে হচ্ছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা গঠন করার জন্য যারা চেষ্টা করে ইন্তেকাল করে তারা হচ্ছে মুমিন শ্রেণী, তারা হচ্ছে মুমিন মুসলমান। আমরা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, ঠিক কিনা বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হতে হলে তো ইমানদার হতে হবে, কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা কও? প্রিয় ভাইয়েরা আমার, এই মুমিনদের পরিচয়, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم جركن الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন মুমিন কারা? আমরা এই মুমিনদের বৈশিষ্ট্য গুণাবলী আমাদের ভিতরে আছে কি নাই আমরা একটু কোরআনের আয়াত দিয়ে আমরা জাস্টিফাই করে দেখব ইনশাআল্লাহ, ঠিক কি না? যাদের এই জায়গায় দুর্বলতা রয়েছে, আমরা এই দুর্বলতাগুলো খাটিয়ে ঈমানদারদের বৈশিষ্ট্য নিজেদের জীবনে অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন হচ্ছে তারা যারা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয়। যারা বলেন আল্লাহু আকবার। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করার সাথে সাথে তাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআন নাজিল করলেন সেই কোরআনের আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এই মুমিন শ্রেণীর অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ঈমান বেড়ে যায়। আর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে? ভরসা করে কার উপর? আল্লাহর উপর। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, যারা মুমিন তারা নামাজ কায়েম করে এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা
তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। তারাই হচ্ছে সত্যিকার অর্থে তারাই মুমিন। সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম মর্যাদা। আরো রয়েছে ওয়া মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন ওয়া রিজকুম কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি আপনারা বিশ্বাস করেন? সবাই কোন আল্লাহর এই কোরআনকে কি বিশ্বাস করেন? বলেন, উচ্চস্বরে বলেন, এই কোরআনকে বিশ্বাস করেন? এই কোরআনকে যদি বিশ্বাস করেন তাহলে এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ লফজকে আপনার বিশ্বাস করা লাগবে। এই কোরআনের আপনি কোন কোন আয়াত মানলেন, কোন কোন আয়াতের বিরোধিতা করলেন, তাহলে আপনার ঈমান কি পরিপূর্ণ হবে? বরং আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। ঠিক কি না ঠিক? আপনি এই কোরআনের তেলাওয়াত করতে আপনার বাধা নাই, সমস্যা নাই। এই কোরআনের তাফসীর করলে আপনার বাধা লাগে, তাহলে আপনার ঈমান কি পরিপূর্ণ হয়েছে? বলেন, কথা বলেন না। আপনার ঈমান কি পরিপূর্ণ হবে? কোরআন তেলাওয়াতে বাধা নাই, কিন্তু কোরআনের অর্থ পড়লে বাধা, কোরআনের তাফসীরে বাধা। তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি কাফের, আপনি মুনাফিকের দলভুক্ত হয়ে গেছেন। এই কোরআন দিয়ে সমাজ গঠন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময়ে বাধা ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই কাফেরদের অন্তরে আগুন জ্বালানোর কিতাব, এই কিতাব যেখানে তেলাওয়াত হবে সেখানে কাফের মুনাফিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ঠিক কিনা ঠিক? তারপরে কি মুসলমানরা কি থেমে যাবে? মুসলমানরা কি থামার জাতি নাকি? বলেন, এই মুসলমানরা জীবন দিয়ে জাতি। ঠিক কিনা ঠিক? মুসলমানরা জীবন দিয়ে কোরআনকে রক্ষা করবে। এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করার জন্য যতক্ষণ মুসলমানের অন্তরে জীবন আছে ততক্ষণ পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যাবে মুসলমান। ঠিক কিনা ঠিক? সুতরাং এই কোরআন নিয়ে ষড়যন্ত্র, কোরআনের তাফসীর মাহফিল নিয়ে ষড়যন্ত্র কোন মুসলমান ইমানদার বরদাস্ত করতে পারে না, করতে পারবে না, করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই কোরআন আছে, থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা এই কোরআন কারীমের আয়াত দিয়ে আমরা আমাদের জীবনকে আমরা একটু স্টাডি করে দেখব এই মুমিনের গুণাবলী আমাদের ভিতরে আছে কি নাই। ঠিক কিনা বেটি? কম মরতে হবে কোরআন নিয়ে, বুঝতে হবে কোরআন। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদেরকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক বলছেন, আসুন আমরা এই আয়াতে কারিমার শুরু থেকে একটু আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক এখানে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক এই স্থানে চাইলে খাউফা কুলুবাহুম বলতে পারতেন। ওয়াজিলাত কুলুবুহুম, খাউফাত কুলুবাহুম আল্লাহ তাআলা চাইলে বলতে পারে। খাউফ মানে ভয় আর ওয়াজিলাত মানে ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমরা এই দুনিয়ার জীব জন্তু, মানব রূপীয় কিছু মানুষের চেহারা দাঁড়িয়ে কিছু জীব জন্তু আছে দেশের মধ্যে, আছে না নাই? আল্লাহ তাআলা চাইলে এখানে ওয়াজিলাত ব্যবহার না করে খাউফাত কুলুবুহুম আল্লাহ তাআলা ব্যবহার করতে পারতেন। খৌফ শব্দের অর্থ ভয়, যেটা সাধারণত মানুষ কোন হিংস্র জীব জন্তুকে ভয় করে থাকে, ভয় পেয়ে থাকে। আল্লাহ তাআলা এখানে ওয়াজিলাত শব্দ দ্বারা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তর দিয়ে মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার মহত্বকে ঘোষণা করে যে ভয় করে, সেই ভয়কে বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দটা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে মানুষ যে ভয় করে, এটা হিংস্র কোনো জীবজন্তুকে বা মানব রূপী কোনো শয়তানকে যে মানুষ ভয় পায়,
দুনিয়ার ক্ষমতাবান কোন মানুষকে যে ভয় পায়, এই যে ক্ষমতার অপব্যবহার যে মানুষ করে, এই ধরনের ভয়কে আল্লাহ পাক বুঝান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াজিলাত কুলুবুহুম, মানুষের অন্তরে যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাককে যে মানুষ ভয় করে তাকে, সে ভয় হচ্ছে আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা এবং আল্লাহ তাআলার প্রেমে মানুষ যে ভয় করে তাকে, মানুষ আল্লাহ তাআলাকে যে মহত্ব ঘোষণা করে এবং আল্লাহ তাআলার প্রেমে মতোয়ারা হয়ে মানুষ আল্লাহকে যে ভয় করে, সে ভয়ের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা শোনার সাথে সাথে যাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা খোদা প্রেমী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসেন, আল্লাহ তাআলার মহত্বকে ঘোষণা করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে চলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল মুখবিতিনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে অন্তরে লালন করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্যিকার অর্থে যারা ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও যারা নিজেদের জীবনকে কোরআনকে মেনে চলে, আল্লাহকে ভয় করে, এই কোরআনকে মেনে চলে যারা সমাজ গঠন করার জন্য চেষ্টা করে, এই কোরআনকে মেনে চলে যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, এই কোরআনকে মেনে চলে যারা সমাজের অনাচার ব্যভিচার নানা ধরনের কুসংস্কার, নানা ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে যারা এই কুসংস্কার ছড়ানোর জন্য যারা আল্লাহকে ভয় করে ঈমানের উপর তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও আল্লাহর জান্নাতের। সুবহানাল্লাহ। কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই আসমান এবং জমিন সমতুল্য, তার চেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে রয়েছে ঝর্ণাসমূহ প্রবাহমান, নাহার সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দ্বারাই আত্মার শান্তি লাভ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা মানে হচ্ছে আপনার জীবনের সমস্ত পরতে পরতে, সমস্ত জায়গায়, সমস্ত স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মেনে চলা, আল্লাহ তাআলার বিধানকে মেনে চলা। আল্লাহর ভয়, আল্লাহ তাআলার ভয় করা মানে হচ্ছে আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহর শাস্তিকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দুনিয়ার জীবনে নাজিল করেছেন, বিধান আমাদেরকে যে সংবিধান দিয়েছেন, সে বিধান মেনে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের অন্তর হচ্ছে প্রশান্ত অন্তর, তাদের অন্তর হচ্ছে প্রশান্ত অন্তর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন তাদের অন্তর হচ্ছে প্রশান্ত অন্তর, তাদের কোনো পেরেশানি নাই। যারা কোরআনকে মানে, আল্লাহর আইনকে মানে,
নিজের জীবনে, সমাজ জীবনে প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চায়, কোরআন দিয়ে যারা সমাজ গঠন করতে চায়, আল্লাহ তাআলা বলছেন তাদের জীবনে কোনো দুঃখ নাই, তাদের অন্তর হচ্ছে প্রশান্ত অন্তর। সুবহানাল্লাহ বলবেন না? উচ্চস্বরে কোন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যারা কোরআন মেনে চলে না, কোরআনের কাজে যারা বাধা দেয়, তাদের অন্তর তো প্রশান্ত অন্তর নয়, তাদের অন্তরে শুধু জ্বালা আর জ্বালা, অন্তর জ্বালা। ঠিক কিনা বেঠিক? তারা দুনিয়ার জীবনে শান্তিতে নাই, আখিরাতের জীবনে শান্তি নাই। দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা অপমান, আখিরাতের জীবনে রয়েছে আল্লাহ তাআলার শাস্তি। দুনিয়ার আগুন যেখানে লাগুক সেখানে আপনার পোড়া যাবে, কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগুক আঘাত করে কলিজায়। আঘাত করবে কোথায়? কলিজায়। যেখানে লাগুক না কেন আঘাত করবে কোথায়? কলিজায়। এই জাহান্নামীরা দুনিয়ায় তারা তাদের সেই কলিজা তাদের শান্ত নাই, তারা এই দুনিয়ার জীবনে অশান্ত, আখিরাতেও আগুন লাগবে, যেখানে লাগুক আঘাত করবে কলিজায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা মুমিন হয়ে মরতে চাই, আমরা মুমিন হয়ে মরতে চাই, ইমানদার হয়ে আমরা মরতে চাই, মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। সেজন্য কোরআন দিয়ে আমাদের জীবনকে গঠন করতে চাই। ঠিক কিনা বেরিকন? প্রিয় ভাইরা আমার, তাহলে মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা যেখানে শুনে, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, যেখানে আল্লাহ তাআলার নাম নিয়ে আলোচনা হয়, যেখানে আল্লাহর বৈশিষ্ট্যের, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন হয়, মুমিনরা সেখানে বসে এবং তাদের অন্তর প্রশান্ত হয়, তারা প্রশান্ত আত্মা নিয়ে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুমিনরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে। জান্নাতের ফেরেশতারা এই মুমিন ঈমানদারদেরকে আল্লাহর প্রতি যারা না দেখে বিশ্বাস করেছে, রাসূলের প্রতি যারা বিশ্বাস করেছে, যারা রাসূলের আনুগত্য করেছে, আল্লাহর আনুগত্য করেছে, যারা শয়তানের ইতাআত করে নাই, যারা আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাকুলকে যারা না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফেরেশতাদেরকে দিয়া তাদেরকে সংবাসন দিতে আহলান সাহলান জানাইয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করা হবে, মুমিনরা যখন কোরআন থেকে তেলাওয়াত করবে, তখন মুমিনদের আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, ঈমান, তাদের ঈমান বেড়ে যাবে, তাদের ঈমান বেড়ে যাবে। তারা দুনিয়ার জমিনে আরো দ্বিগুণ স্পিড বাড়িয়ে কোরআনের আলোচনা আয়োজন করবে। সুবহানাল্লাহ। কাফেররা বাধা দেবে আর মুমিনরা কোরআন যেখানে তেলাওয়াত করবে সেখানে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটে আসবে। মুমিনদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের অন্তর প্রশান্ত আত্মা মুমিনদের। তারা দুনিয়ার কোন রাম বাম, দুনিয়ার কোন ক্ষমতা দর রাজা বাদশা তারা ভয় করবে না, ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে। কারণ তাদের অন্তরে রয়েছে কোরআন, তাদের নিত্য সঙ্গী হচ্ছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের ঈমান বেড়ে যাবে, মুমিনদের ঈমান বেড়ে যায়। মুমিনরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য চলে আসবে, কোরআনের আলোচনা করার জন্য ছুটে যাবে, কোরআনের দাওয়াতি কাজ করার জন্য ছুটে যাবে, কোরআনের বাণী শোনার জন্য দিক দেখে দিগন্ত ছুটে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন মানায় ফজিলত। এই কোরআন দিয়ে জীবন করলে সেখানেও লাভ। কোরআন দিয়ে জীবন করলে অন্তরে দিবে আল্লাহ তাআলা প্রশান্ত আত্মা। সুবহানাল্লাহ।
এই কোরআন তেলাওয়াতে ইমানের শক্তি বৃদ্ধি করে আল্লাহ, এবং ইমানের অবস্থা, ইমানি জজবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এই কোরআন ব্যক্তি, সমাজ, দেশকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। ব্যক্তি, সমাজ, দেশকে পরিবর্তন করে দেয়। যারা পরিবর্তন চায় না, কোরআন দিয়ে সমাজ গঠক যারা এই পরিবর্তন চায় না, তারা একমাত্র কোরআনের বিরোধিতা করে। এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, সেই সময়কার লোকেরা সমাজের পরিবর্তন তারা চায় নাই, যার ফলে তারা এই কোরআনের বিরোধিতা করেছিল। তারা বাপদাদার সেই সমাজ ব্যবস্থা, 360টি মূর্তির পূজার যে রীতি, তাদের যে কুসংস্কার, এই কুসংস্কার থেকে মানুষ বেরিয়ে আসুক, তারা সেটা চায় নাই। আজকে পৃথিবীর জমিনের মধ্যে যারা কোরআন মানে মুখে বলে কিন্তু অন্তর থেকে যারা বিশ্বাস করে না, যারা কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা গঠে উঠুক, এই পরিবর্তন যারা চায় না, একমাত্র তারা এই কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা ঠিক কর। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছিলেন উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে, হত্যা করবে। কিন্তু সেই ওমর কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ব্যক্তি জীবনে পরিবর্তন এনেছে কি আনে নাই? এনেছে। এ মক্কার এই জাহিলি সমাজের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। সমাজ পরিবর্তন করেছে কোরআন। মদিনার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করেছেন, সমাজ চালিয়েছেন। পৃথিবীতে এত সুন্দর সমাজ ব্যবস্থা আগেও ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালু করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন, আল্লাহ তাআলা তাদের সেই কাজকে সহজ করে দেন। প্রিয় ভাইরা আমার, এই কাফেররাই কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু মুমিনরা কোরআনকে আগলে রেখেছে, কোরআনের তাফসিরের ব্যবস্থা করেছে, কোরআনুল কারীমের আলোচনার ব্যবস্থা করে, কোরআনকে মানার ব্যবস্থা করে। এই মুমিনরাই নিজেদের জীবন বাজি রেখে কোরআনকে বুকে ধারণ করে, লালন করে, নিজেদের জীবন বাজি রেখে কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের এই 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনরা যখন তারা কোরআন তেলাওয়াত করবে, তখন এই কোরআন তেলাওয়াতের সাথে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে, ঈমানের জজবা বেড়ে যাবে, ঈমানের চেতনা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই মুমিনরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে, সত্যের পথে আহ্বান করতে গিয়ে, এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা গঠন করতে গিয়ে তারা যত প্রকারের চেষ্টা করবে, সেই চেষ্টায় যত বাধা বিপত্তি আসুক না কেন, মুমিনরা সব সময় আল্লাহর উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আছে না নাই? আছে না নাই? কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আছে না নাই? এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি চেষ্টা করুন, তাহলে আপনাকে নানা ধরনের বলবে, এই তো সমাজ এখন যা আছে ঠিক আছে, এই রীতি যা আছে তা ঠিক আছে, তা পরিবর্তনের কোনো সুযোগ নাই। ঠিক কিনা ঠিক? হ্যাঁ, আপনি যদি সমাজে যদি বলেন, যদি কোনো চোর যদি ধরা খায়, তাহলে এই চোরকে, তাহলে এই চোরের হাত কাটতে হবে কোরআনের আইন। তাহলে যারা চোর তারা তো কখনো এই আইনকে তারা মেনে নিতে চায় না। ঠিক কিনা ঠিক? তারা কি চাইবে কখনো? সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনরা সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। মুমিনরা সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। মুমিনরা সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। শত বাধা বিপত্তি, শত জুলুম নির্যাতন নিপীড়ন সর্বস্তরে মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। আমরা কি সেরকম আল্লাহর উপর ভরসা করি? আমরা কি আল্লাহর উপর সেরকম ভরসা রাখি? যদি এই ঈমানে দুর্বলতা থাকে তাহলে আমরা সেই গুণ আমরা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে হয় তখনই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক পরীক্ষা আসে, তখন ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়, ঠিক কিনা? শুধু মুমিন ঈমান এনেছি বললেই তাদেরকে তো আল্লাহ পাক জান্নাতে দিবেন না, তাদেরকে তো কিছু আল্লাহ পাক পরীক্ষা করবেন, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে যে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদের কি কেম ছেড়ে দেয়া হবে আমি ঈমান এনেছি বললে? তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ পাক অবশ্যই মুমিন যারা তাদেরকে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন তাদের ধন সম্পদ ক্ষয়ক্ষতি এবং তাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য অন্যান্য সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ পাক ক্ষতির মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদেরকে পরীক্ষা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে পরীক্ষা বেশি করেছেন আল্লাহ পাক সেই শ্রেণী হচ্ছে নবী রাসূল। যেরকম সুবহানাল্লাহ, নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বড় পরীক্ষা করেছেন। আর আমরা একটুতেই ভেঙে পড়ি, একটুতেই হতাশ হয়ে পড়ি, এটা মুমিনদের কাজ নয়। মুমিনরা সব পরীক্ষায় ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর উপর ভরসা করেন। সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পরীক্ষা করেছেন দেখেন, কোন কোন স্তরে পরীক্ষা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন মেয়ে এবং 2 জন পুত্র সন্তানকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনাতে আল্লাহ তাআলার নির্দেশে সেখানে হিজরত করেছেন, নিজের মাতৃভূমি ছেড়েছেন ইসলামের দাওয়াতি কাজের কারণে। এটা একটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা, বড় পরীক্ষা। আরো পরীক্ষা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কাফেরদের নির্মম অত্যাচার এবং তাদের সেই আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ছোট ছোট বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছেন, অপরাধ পবিত্র কোরআনের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, দন্দন মুবারক শহীদ করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন, যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করছেন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে। এই 4 মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মুমিনরা নামাজকে প্রতিষ্ঠা করবে। নামাজকে সবাই পড়ে, নামাজকে প্রতিষ্ঠা করবে। কোন মুমিন ইমানদার নামাজ ছেড়ে দিবে না। আপনারা কখনো নামাজ ছেড়ে দিবেন না। নামাজ যত গুনাহ করেন না কেন, মানব জাতি বলতে মানুষ গুনাহ করে থাকে, পাপ কাজ করে থাকে, গুনাহের কাজ করে থাকে ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু কোন অবস্থায় নামাজ ছেড়ে দেয়া যাবে না। যারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, তারা কোন না কোন পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলার এই দ্বীনের দিকে, কোরআনের দিকে ফিরে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই মুমিনরা নামাজকে প্রতিষ্ঠা করবে। মুমিনরা নামাজকে
প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে মুমিনরা যে নামাজকে প্রতিষ্ঠা করে, আর এই মুমিনরা যখন ক্ষমতায় যায়, নামাজিরা যখন ক্ষমতায় যায়, এই ক্ষমতায় গেলে তখন তারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করে দেয়। সবাই কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজিরা ক্ষমতায় গেলে সেখানে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করে দেয়। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, যারা বিভিন্ন জায়গায় আমরা দেখছি আজান দেওয়ার সাথে সাথে আজান দেওয়ার সাথে সাথে বিভিন্ন বাজারে তারা দোকানের শাটার টেনে বন্ধ করে কেউ কেউ দোকান খোলা রেখেও তারা মসজিদে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করবে, আর মুমিনরা এই নামাজি ব্যক্তিরা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কর্মনীতি হচ্ছে 4টা। বলেন তাদের কর্মনীতি কয়টা? 4টা। তাদের কর্মনীতি 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله أكبر قال الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নামাজি তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে তখন তাদের রাষ্ট্রীয় কর্মনীতি হবে 4টা। আল্লাহ পাক বলেন তাদের প্রথম কাজ হবে আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তারা বলেন তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নিজে নামাজ আদায় করবে, আরেকজনকে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজিদের তো বাধা দিয়া দূরের কথা, তারা নামাজিদেরকে সাহায্য করবে, নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। তারা কি করবে? যাকাত আদায় করবে। এই যাকাত রাষ্ট্রের মূলনীতি, যাকাত রাষ্ট্রের অর্থনৈতিক মূলনীতি। এই যাকাত ভিত্তিক যদি আমরা সমাজ দেশ পরিচালনা করি, তাহলে এই দেশের মধ্যে গরিব দুঃখী আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আপনার সম্পদের 2.5% নিসাবের 2.5% নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে, তারা 2.5% যখন রাষ্ট্রীয় কোষাগারে যখন জমা দিয়ে দিবে, বাইতুল মালে যখন জমা দিয়ে দিবে রাষ্ট্রের কোষাগারে, সেখান থেকে গরিব দুঃখী মানুষদেরকে বন্টন করে দিবে, সুষ্ঠু বন্টন। তাহলে সেখানে আর গরিব দুঃখী আর বড় লোক এর মধ্যে কোনো ভেদাভেদ, অর্থনৈতিক কোনো সমস্যা সেখানে আর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমি শেষ করছি। এরপর 3 নম্বর হচ্ছে ও আমারু বিল মারুফ। আর এই নামাজিরা ক্ষমতা গেলে তারা তাদের 3 নম্বর কর্মসূচি হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে। তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এবং ওয়ানাহু আনিল মুনকার, তাদের এই 4th নম্বর হচ্ছে তারা মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকের জীবনে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুমিন হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আর মুমিনদের সর্বশেষ 5ম নম্বর বৈশিষ্ট্য আমি বলছি, মুমিনরা ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এটা যাকাতের মধ্যে চলে আসছে। যাকাত এবং যত ধরনের দান রয়েছে সব ধরনের দান, সাদকা, এর ভিতরে নিজেদের রিজিক থেকে যে দান, সে দান এর ভিতরে চলে আসছে। প্রিয় ভাইরা, এই 5টি গুণাবলী যারা আদায় করবে, যারা অর্জন করবে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে সত্যিকার অর্থে তারা মুমিন। এবং লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের নিকট রয়েছে তাদের জন্য উচ্চ মর্যাদা, উচ্চ মাকাম। যেরকম সুবহানাল্লাহ। এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, মাগফিরা, এবং তাদের জন্য রয়েছে ওয়ারিজকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত রিজিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মুমিনের 5টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।